যে মসজিদের খাটিয়া, এটা আপনার ঘর চেনে না, আপনার বাড়ির রাস্তা চেনে না, কিন্তু সময় মতন আপনার ঘরের দরজায় গিয়ে উপস্থিত আপনাকে নিয়ে আসবে। আর আপনি আল্লাহর ঘরের রাস্তাঘাট চিনেন, মসজিদ চিনেন, তারপরেও আপনি মসজিদে আসেন না। আপনি চিনার পরেও আসেন না আল্লাহর ঘরে। কিন্তু এই মসজিদের খাট আপনার ঘরও চিনে না, রাস্তাও চিনে না, কিন্তু সময় মতন যে আপনাকে নিয়ে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইহিব্বুনা খামসা, অচিরেই এমন একটা সময় আসবে যখন আমার উম্মত 5টা বস্তুকে ভালোবাসবে। কয়টা বস্তুকে? 5টা বস্তুকে ভালোবাসবে, মুহাব্বত করবে। ওয়ায়ানসাউনা খামসা, এবং 5টা বিষয়কে ভুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহিব্বুনাদ দুনিয়া, মানুষ দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে পছন্দ করবে, দুনিয়ার ঘরটাকে সুন্দর করে সাজাইবে। দেখেন না বর্তমান সময়ে এটার প্রতিযোগিতা চলে, কার ঘরের চেয়ে কার ঘর সুন্দর হবে, ডিজাইনটা সুন্দর হবে, দুনিয়ার ঘরের রংটা সুন্দর হবে, দামি লাইট লাগাই, ফ্যান লাগাই, এসি লাগাই, যেন ঠান্ডা থাকে। এই দুনিয়ার ঘরের জন্য আপনি কত কিছু করলেন, সুন্দর করে সাজাইলেন, আপনার আখিরাতের সেই ঘরটা সাজানো দরকার না? দুনিয়ার ঘরে আপনার সাথে আপনার সন্তান অবস্থান করতেছে, বিবি অবস্থান করতেছে, কিন্তু ওই ঘরে আপনাকে একা রেখে আসবে, কেউ আপনার সঙ্গী হবে না, কেউ আপনার সাথী হবে না। যে কবর প্রতিদিন এইভাবে ডেকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাইত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার ভিতরে আসার আগে প্রস্তুতি নিয়ে আসো, আমল সুন্দর করো, আখলাক সুন্দর করো, মুআমালাত সুন্দর করো, মুআশারাত সুন্দর করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ানসাউনাল উকবা, মানুষ দুনিয়াকে মুহাব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। বলেন আল্লাহর নবী যে উম্মতের কথা বললেন যে আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একটা সময় আসবে যখন তারা 5টা বিষয়কে মুহাব্বত করবে আর 5টা বিষয়কে ভুলে যাবে। মনে হয় আমাদের উপরে এই জামানা এসে গেছে, আমরা দুনিয়াকে আঁকড়িয়ে ধরি, দুনিয়া ছাড়ব না, এমন কিছু কাজ কর্ম করি মনে হয় যে আমি কখনোই মৃত্যুবরণ করব না, আমার হায়াত এখনো অনেক বাকি আছে, মন যা চায় আমি তাই করতেছি, নফসের অনুসরণ করতেছি। খাহেসাতে নফসের অনুকরণ হলো জাহান্নামে যাওয়ার বাহন, হলো খাহেসাতে নফস। আমি যে বাহনে আরোহণ করছি এই বাহনটা জান্নাতে যাওয়ার জন্য না, খাহেসাতে নফস হলো জাহান্নামে যাওয়ার বাহন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে ভালোবাসবে। দুনিয়াকে আপনি যতই ভালোবাসেন না কেন, দুনিয়া আপনাকে ভালোবাসে না। সময় মতন দুনিয়া আপনাকে লাথি মেরে কবরে পাঠিয়ে দেবে। দুনিয়াকে আপনি যতই আঁকড়ে ধরেন না কেন, বিবির সাথে মুহাব্বত, এই মুহাব্বত কর্তন হবে। সন্তানের সাথে মুহাব্বত, এই মুহাব্বত একদিন ছিন্ন হবে। আপনাকে একা একই ওই কবরের দিকে আপনি রওনা হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাদ দুর, যে মানুষ দুনিয়ার ঘরটাকে পছন্দ করে, নিজের পছন্দনীয় বস্তু দিয়ে যে ঘরটাকে সাজাইলেন, এই ঘরটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আমি নিজে জানি যে কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করছে, এই লোক মারা যাওয়ার পর তাবলিগে গেছে, মারা গেছে, তারপর আর তাকে ওই বাড়িতে ওই ঘরে আর ঢোকায় না, নিয়ে গেছে কবরস্থানে। কোথায়?
আপনি কি এটা মনে করেন যে আপনি যতই মেহনত করেন দুনিয়ার বাড়ি যেটা আপনি বানাইবেন এই বাড়িতে আপনাকে আবার ঢুকাইবে? যে আমি তো বলে থাকি যে মানুষ মরলে বাঘ হয় আর বাঘ মরলে তামসা হয়। কি হয়? যে আপনার প্রিয় স্ত্রী সেও আপনাকে ভয় পাবে, আপনার সন্তান ভয় পাবে, রাতের বেলায় আপনাকে বাহিরে এত দামি ঘর আপনি বানাইলেন, নির্মাণ করলেন, যদিও রাখে সিঁড়ির নিচে, কোথায় কোথায় রাখবে? আপনার জায়গা হবে সিঁড়ির নিচে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউহিব্বুনাদ দুর, যে দুনিয়ার ঘরটাকে ভালোবাসবে, পছন্দ করবে, পছন্দনীয় বস্তু দিয়ে সে দুনিয়ার ঘরটাকে সাজাইবে, এটাকে এত সুসজ্জিত করবে মনে হবে যে সেই ঘর আর কোনোদিন ছাড়বে না, এখানে সে স্থায়ীভাবে বসবাস করবে। ওয়ানসাউনাল কবুরা, আল্লাহর হাবিব বলেন সে কবরকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে। আপনার আমার জন্য কবরে যাওয়ার বাহন অপেক্ষা